আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসি আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের নকশিকাঁথা সেলাই দেখাবো এবং তার সাথে নতুনদের জন্য কিছু টিপস দিব যা তোমাদের খুবই প্রয়োজনীয়। তো দেখো, এখানে আমি বয়েল সুতা নিয়ে নিয়েছি, যা দিয়ে আমি নকশিকাঁথা সেলাই করে থাকি। দেখো, আমি এগুলো বয়েল সুতা, বয়েল সুতা দোকানে যাই বললে বয়েল সুতা দিয়ে দেবে। তো আমি তোমাদেরকে নকশিকাঁথা সেলাই করে দেখাবো আর তার সাথে কিছু তোমাদের কথা বলবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে চ্যালেঞ্জ চালাতে গেলে কিছু জিনিস জানা লাগে। আমি জানি না তোমরা জানো কি না। প্রথমে যখন আমি নতুন চ্যানেল খুলছিলাম তখনও কিন্তু আমি কিচ্ছুই জানতাম না। তাই আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকে জানাই, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। প্রথমেই আমি বলবো যে যারা নতুন চ্যানেল খুলছো, ভালো করছো, জীবনে থেমে না থাকাই ভালো। এগিয়ে যাও, কারোর দিকে না তাকিয়ে থেকে নিজে যদি কিছু করতে পারো তো সেগুলাই ভালো হবে। স্বামীর কাছে তো আর হাত পেতে টাকা চাওয়া লাগবে না, যে কখন দিবে আর কখন পাবো সেই আশায় থাকা লাগবে না। নিজে কিছু করতে পারলে স্বামীকেও মাঝে মধ্যে সাহায্য করা যায়। তো আমি বলবো, যারা চ্যানেল খুলছো তারা কিছু কিছু ভুল করো, যে ভুলগুলো করা যাবে না। প্রথমত, যারা চ্যানেল খুলছো তাদেরকে বলি, অন্যজনের কোনো ভিডিও তোমরা কিন্তু আপলোড দিবা না। অন্য কারোর ভিডিও তুমি ডাউনলোড করে এনে কিন্তু আপলোড দিবা না, তাতে তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না। তুমি নিজে যা পারো সেটা তোমাকে আপলোড করতে হবে। তুমি যা পারো, তোমার ভিতরে যে অভিজ্ঞতা আছে। আর যদি কিছু না পারো, ইউটিউবে যাও, ইউটিউবে যে দেখো যে সবাই বড় বড় আপুরা, ছোট ছোট আপুরা কত সুন্দর সব কিছু করে চ্যানেলটা চালিয়ে যাচ্ছে। তুমি তাদের থেকে শেখো। তুমি যদি সেলাই জানো, সেলাই করো। তুমি যদি গান বাজনা, নাচ গানের ভিডিও করতে পারো তো করো। যদি কোনো ব্যবসা করতে চাও, 3 পিসের ব্যবসা করতে চাও, করো। যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি করতে পারো, কিন্তু কারোর ভিডিও ডাউনলোড করে এনে আপলোড করা যাবে না। তাতে তোমার কোনোই লাভ হবে না। তোমার যতই সাবস্ক্রাইবার বাড়ুক, যতই তোমার ভিউজ হোক, কোনো লাভ হবে না। তাই তোমাদেরকে আগের থেকেই সাবধান করে দিচ্ছি। আর দ্বিতীয়ত আমি তোমাদেরকে বলবো যে নিজের ভিডিও নিজে কখনোই দেখবা না। এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু তোমার ইউটিউব থেকে কিন্তু তোমার চ্যানেল নষ্ট করে দিতে পারে। তুমি নিজের ভিডিও নিজে কখনোই দেখবা না, আর কাউকে বলবা না যে আমার ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো। এগুলো কিন্তু কাউকে বলা যাবে না। তোমার ভাগ্যে যতটুকু আছে ততটুকু তো হবেই, সেটা তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও। তোমার ভাগ্যে যা আছে তাই হবে। তাই বলে ওইভাবে কিন্তু করা যাবে না। তো তোমাদেরকে আমি আরও কিছু কথা বলবো। আমি এগুলো বলতে চাইনি, ভাবলাম যে আমি সেলাইটা দেখাচ্ছি, সেলাইয়ের মাধ্যমে যদি আমি তোমাদেরকে কিছু জানাতে পারি তো তোমাদের লাভ হবে। এই জন্যই আমি বলছি কথাগুলো, কিছু মনে করো না। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা অন্যের ভিডিও দেখো, তাতেও তোমাদের ওয়াচ টাইম বাড়তে পারে। অন্যের ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এগুলো কিন্তু করোই, যাতে তোমার চ্যানেলটা ওদের কাছে যায়। আর তুমি যদি এগুলো না করো, ভিডিও দেখছো কিন্তু
কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আর কিছুই করছো না, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ওদের কাছে যাবে না। তাই তোমাদেরকে বলবো যে যার ভিডিও দেখো না কেন কমেন্ট করে এসো, একটা লাইক করে এসো, সমস্যা কী? তোমার ভিডিও যেমন তুমি চাও যে অন্য কেউ আমার ভিডিওতে লাইক করুক, আমার সাবস্ক্রাইবার বাড়ুক, আমার কমেন্ট বাড়ুক, তেমন কিন্তু অন্যরাও চাই। তাই তুমি ওদের পাশে থাকো, তোমার পাশেও ইনশাল্লাহ সবাই থাকবে। এভাবে এগিয়ে যাও, কারোর কথা শোনো না। অনেকে অনেক ধরনের কথা বলবে, কারোর কথা শোনো না। যেভাবে পারো এগিয়ে যাও, জীবনে সফলতা আনবাই, এই ভরসাটুকু ভিতরে রাখো। তো আজকে আমি তোমাদেরকে এই টিপসগুলাই দিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যদি আরও কিছু জানতে চাও তো আমাকে কমেন্টে বলো, আপু আর কি কি ভুল করা যাবে না, কি সব আমার কাছে জানো। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো তার সাথে তোমাদেরকে আমি, এটা হচ্ছে গিট ভরাট, হ্যাঁ এটা হচ্ছে গিট ভরাট, এটা হচ্ছে নকশি কাঁথা। আর এই যে এই সেলাইটা দিচ্ছি, এটা হচ্ছে সাদা ভরা, মানে ফুস সেলাই, হ্যাঁ 1 ফোরের সেলাইটাকে বলা হয়। আরও যদি সেলাই চাও আমি দিব, সমস্যা নাই। তোমরা যদি কোনো সেলাই শিখতে চাও আমি শেখাবো। আমি আল্লাহর রহমতে আমার আম্মুর কাছ থেকে অনেকগুলো সেলাই শিখেছি, যা দিয়ে আমার ব্যবসাটা শুরু করছি। আমি লস হোক বা লাভ হোক, আমি এর শেষ দেখেই ছাড়বো, এইটাই আমার ভেতরে আছে। এই যে, তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো আর সবসময় আমার পাশে থেকো। আর আমার জন্য দোয়া করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর আমিও তোমাদের জন্য দোয়া করব, তোমরা আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। আর এইভাবেই এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।